বুদ্ধিমান শিষ্য। টোলের যিনি গুরু তাঁর অনেক শিষ্য, সবাই লেখে, সবাই পড়ে, কেবল একজনের আর কিছুতেই কিছু হয় না। বছরের পর বছর গেল, তার বিদ্যাও হলো না, বুদ্ধিও খুলল না। সকলেই বলে ওটা মূর্খ, ওটা নির্বোধ, ওটার আর হবে কি, ওটা যেমন বোকা তেমনই থাকবে। শেষটায় গুরু পর্যন্ত তার আশা ছেড়ে দিলেন। বেচারার কিন্তু একটি গুণ সকলেই স্বীকার করে, সে প্রাণপণে গুরুর সেবা করতে ত্রুটি করে না। একদিন গুরু শুয়ে আছেন, মূর্খ শিষ্য বসে বসে তাঁর পা টিপে দিচ্ছে। গুরু বললেন, তুমি ঘুমোতে যাবার আগে খাটিয়াটা ঠিক করে দিও, পায়াগুলো অসমান আছে। শিষ্য উঠবার সময় দেখল একদিকের পায়াটা একেবারে ভাঙা। এখন উপায়? বেচারা খাটে সেই দিকটা নিজের হাঁটুর উপর রেখে সারা রাত জেগে কাটালো। সকালে গুরু ঘুম থেকে উঠে ব্যাপার দেখে অবাক। গুরুর মনে ভারী দুঃখ হলো। তিনি ভাবলেন, আহা, বেচারা এমন করে আমার সেবা করে, এর কি কোনো রকম বিদ্যা বুদ্ধি হবার উপায় নাই? পুঁথি পড়ে বিদ্যালাভ সকলের হয় না, কিন্তু দেখে শুনে তো কত লোকে কত কি শেখে। দেখা যাক সেইভাবে একে কিছু শেখানো যায় কিনা। তিনি শিষ্যকে ডেকে বললেন, বৎস, এখন থেকে তুমি যেখানেই যাও ভালো করে সব দেখবে, আর কি দেখলে, কি শুনলে, কি করলে সব আমাকে এসে বলবে। শিষ্য বলল, আজ্ঞে তা বলবো। তারপর কিছুদিন যায়। শিষ্য একদিন জঙ্গলে একটা কাঠ আনতে গিয়ে একটা সাপ দেখল। সে টোলে ফিরে এসে গুরুকে বলল, আজ একটা সাপ দেখেছি। গুরু উৎসাহ করে বললেন, বেশ বেশ, বলো তো সাপটা কীরকম? শিষ্য বললে, আজ্ঞে ঠিক যেন লাঙ্গলের ইশ। শুনে গুরু বেজায় খুশি হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, অনেকটা লাঙ্গলের ডান্ডার মতোই তো, সরু, লম্বা, বাঁকা আর কালো মতন। তুমি এমনি করে সব জিনিস মন দিয়ে দেখতে শেখো আর ভালো করে বর্ণনা করতে শেখো, তাহলেই তোমার বুদ্ধি খুলবে। শিষ্য তো আহ্লাদে আটখানা। সে ভাবলে, তবে যে লোকে বলে আমার বুদ্ধি নেই। আর একদিন সে বনের মধ্যে গিয়ে ফিরে এসে গুরুকে বলল, আজ একটা হাতি দেখলাম। গুরু বললেন, হাতিটা কীরকম? শিষ্য বললে, ঠিক যেন লাঙ্গলের ইশ। গুরু ভাবলেন, হাতিটাকে লাঙ্গলের দণ্ডের মতো বলছে কেন? ও বোধ হয় সুঁড়টাকেই ভালো করে দেখেছে। তা তো হবেই, সুঁড়টাই হলো হাতির আসল বিশেষত্ব কিনা। ও শুধু হাতি দেখেছে তা নয়, হাতির মধ্যে সবচাইতে যেটা দেখবার জিনিস সেইটাই আরও বিশেষ করে দেখেছে। সুতরাং তিনি শিষ্যকে খুব উৎসাহ দিয়ে বললেন, ঠিক ঠিক, হাতির সুঁড়টা দেখতে অনেকটা লাঙ্গলের ইশের মতোই তো। শিষ্য ভাবলেন, গুরুর তাক লেগে গেছে, না জানি আমি কি পণ্ডিত হয়ে গেলাম। তারপর শিষ্যরা একদিন গেছে নিমন্ত্রণ খেতে। মূর্খও সঙ্গে গিয়েছে। খেয়ে দিয়ে ফিরে আসতেই গুরু বললেন, কি করে এলে? শিষ্য বললে, দুধ দিয়ে দই দিয়ে গুড় মেখে খেলাম। গুরু বললেন, বেশ করেছ, বলো তো দই দুধ কীরকম? শিষ্য একগাল হেসে বলল, আজ্ঞে ঠিক যেন লাঙ্গলের ইশ। গুরুর তো চক্ষু স্থির। তিনি বললেন, ও মূর্খ, এই বুঝি তোর বিদ্যে? আমি ভাবছি যে তুই বুঝি বুদ্ধি খাটিয়ে সব জবাব দিচ্ছিস। তুই লাঙলও দেখেছিস, দুধ দইও খেয়েছিস, তবে কোন আক্কেলে বললি যে লাঙলের ইশের মতো? দূর দূর দূর, কোনোদিন তোর কিচ্ছু হবে না। শিষ্য বেচারা হঠাৎ এমন তাড়া খেয়ে একেবারেই দমে গেল। সে মনে মনে বলতে লাগলো,
এদের কিছুই বোঝা গেল না। ওই কথাটাই তো কদিন ধরে বলে আসছি, শুনে গুরু রোজই তো খুশি হয়। তাহলে আজকে কেন বলছে দূর দূর? ধুত্তরি, এদের কথার কিছু ঠিক নেই।